আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজকে আমরা চরেশ্বরদী ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে আমাদের আদর্শ কৃষক নোমান ভাইয়ের জমিতে আসছি। নোমান ভাইয়ের কাছ থেকে একটি ইনফরমেশন পেয়েছি, সেটি হচ্ছে ওনার জমির এই যে শীষ বের হওয়া অবস্থায় শীষ কয়েক জায়গায় সাদা হয়ে গেছে। এখন এই শীষ কেন সাদা হচ্ছে এবং এই শীষের জন্য কী করণীয়, বা এই শীষ সাদা হওয়ার জন্য উনি কি বা বালাইনাশক ব্যবহার করলে ওনার লাভবান হবে কি না, বা এই আক্রমণের জন্য আদৌ কি বালাইনাশক ব্যবহারের প্রয়োজন আছে কি না, এই বিষয়টা আমরা উপস্থাপনের জন্য আমরা চেষ্টা করব। প্রথমে হচ্ছে এই শীষ সাদা হলো কেন সেটা আমরা বলার চেষ্টা করব। এখানে দেখেন শীষগুলো সাদা হয়ে গেছে। আমরা যদি একটা শীষ, আমরা ক্যামেরাটা যদি এদিকে ধরি, শীষটা ধরে যদি আমরা এভাবে টান দিই এবং টান দিলে যদি সহজে উঠে আসে, বা এই যে আমরা শীষ টান দিলাম, এই দেখেন সহজেই শীষটা উঠে আসলো। এই যে আরেকটা শীষ ধরে টান দিলাম, এই যে সহজে উঠে আসলো। এই যে আরেকটা শীষ ধরে টান দিলাম, এই যে সহজে উঠে আসলো। এই যে আরেকটা দিলাম, সহজে উঠে আসলো। সিরাজ ভাই, আপনি সিরাজ ভাই, আমার কৃষক ভাই দেখেন তো, টান দেন তো, টান দেন, টান দেন। কি সহজে উঠে আসছে কি না? আচ্ছা, নোমান ভাই টান দেন। আচ্ছা, সহজে উঠে আসছে। এবং প্রত্যেকটা শীষের গুড়ায় কিন্তু এই যে দেখেন পোকার মল এবং মল দেখা যাইতেছে কিনা, হ্যাঁ, এবং ছিদ্র দেখা যাইতেছে। তার মানে হচ্ছে এটা হলো মাজরা পোকার আক্রমণ, আর এই লক্ষণটাকে আমরা বলি সাদা শীষ। হ্যাঁ, এখন কথা হচ্ছে, যেহেতু পোকার আক্রমণ, আমরা কৃষক ভাইয়েরা সহ ডিলাররা যারা আছে তারা পোকার আক্রমণ দেখা মাত্রই বা সাদা শীষ দেখা মাত্রই জমিতে ওই কীটনাশক ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকেন। এটা একটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। জমিতে পোকার আক্রমণ হলেই কীটনাশক দেওয়ার প্রয়োজন নাই। কারণ হচ্ছে দেখেন, এখন নোমান ভাই, আপনার এখানে জমি আছে কত শতাংশ? 50%। 50% জমি। আপনি বলেন এইরকম কতগুলো কুশিতে এই সাদা শীষ আপনি দেখতে পাইছেন? হঠাৎ হঠাৎ আনুমানিক কয়টা কুশি হবে? আনুমানিক 20-50টা কুশি হইতে পারে। 20টা কুশি যদি আমরা একটা করে হিসাব করি, তো 50টা কুশি হইলে 50টা কুশি থেকে কতগুলো দান হবে শেষ ভাই? 1 কেজি, 1.5 কেজি। কেজি 1.5 কেজি। 1.5 কেজি দানের দাম কত? ধরেন আনুমানিক 50 টাকা। তাহলে আমার এই 50% জমিতে যদি আমরা কীটনাশক ব্যবহার করি, তাহলে আমার কীটনাশক দেবে কয় টাকা? 500 টাকা। কমপক্ষে আমার ক্ষতি হইলো কয় টাকার? 150 টাকা। মানে আমার যদি ওষুধ না দিই তাহলে ক্ষতি কয় টাকা হবে? ওষুধ না দিলে 60 টাকা ক্ষতি 60 টাকা ক্ষতি হবে। আর ওষুধ দিলে কয় টাকা ক্ষতি হবে? 500 টাকা ক্ষতি হবে। হ্যাঁ, তো এই হিসাবে আমরা ধরে নিতে পারি আপনার জমিতে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণটা আহামরি বেশি না, এবং এটা দমনের জন্য কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নাই। আপনি শুধু আক্রান্ত যে কুশিগুলো আছে, কুশিগুলো জমি থেকে উঠে এই ফুকা সহ জমি কুশি উঠানোর সময় দেখবেন যে ফুকা উঠে গেছে। আমার 20-25টা কুশি, যে কুশিগুলো আক্রমণ উঠায় বাইরে এনে ফুরাই ফেলবেন। ঠিক আছে? তা আশা করছি আমাদের যে অন্যান্য কৃষক ভাইয়েরা আছেন, এরকম আপনার জমিতে সাদা শীষ দেখা মাত্রই বিষ বা কীটনাশক দেওয়ার জন্য মানে এত উৎসুক হওয়ার কিছু নাই। এতে আপনি হিসাব করবেন যে কীটনাশক ব্যবহার করে ক্ষতিটা কি, আর কীটনাশক না ব্যবহার করলে আপনার কতটুকু ক্ষতি আছে। এই হিসাবে এই মেসেজটা হচ্ছে এটাই, যে আমাদের যে সকল কৃষক ভাইয়েরা জমিতে আক্রান্ত পোকার আক্রমণ হয় বা এরকম হোয়াইট হেড হয়, তারা দেখবেন যদি আপনার জমিতে 5% এরকম কুশি সাদা হয়ে যায়, মানে হচ্ছে 100টা কুশির মধ্যে 5টা কুশি যদি এরকম সাদা হয়ে যায়, তাহলে যদি কীটনাশক ব্যবহার করেন তাহলে আপনি লাভবান হবেন। আর এর কম হলে এই কুশিগুলো উঠাবেন, এবং যদি ওই কোথাও দেখেন মাজরা পোকার ডিম আছে, ডিমগুলা সংগ্রহ করে নষ্ট করে ফেলবেন। ঠিক আছে? তা আশা করছি আমাদের এই নোমান ভাই এবং সিরাজ ভাইয়ের যে পরামর্শটা দিলাম, এই পরামর্শ আমাদের যে দেশের যে অন্যান্য সকল কৃষক ভাইয়েরা আছে তারাও যদি মেনে চলে, তাহলে তাদের কীটনাশক ব্যবহার না করলেও তাদের ক্ষতিটা কি কম হবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।